বড় মা। যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। ভালো আছিস তো? হ্যাঁ কাকা। যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল। তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে আগামী শুক্রবারে তোর ছোট বোনের বিয়ে, আমরা তোকে নেমন্তন্ন করতে। আমার ছোট বোনের বিয়ে। হ্যাঁ মা, যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাবো না? তোর নিমন্ত্রণ থাকলো, আমার বাবাজিকে নিয়ে। কাকা, যেখানে আমার স্বামী যাবেন সেখানে আমিও যাবো না। ভালো আছেন আপনি? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। কিরে, এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? কি হলো, তুমি কাঁদছো কেন? কিছু না। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করে কেন? আমি তো ঠিকই আছি। তো দেখেই বুঝতে পারি। কি মনে হচ্ছে জঙ্গলি ভূত হবে না এবার? কেন একজন ভিখারির সাথে বিয়ে, তার জীবনটা এমনই। হ্যাঁ, অনেক ভালো আছি। ওই বাড়িতে প্রথম এসে ওকে কিছু বলিস না। এসো, ভিতরে এসো। কি ব্যাপার, এখানে এখানে এটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, হচ্ছে বাড়ি বড় ঝাইরা। আব্বা এত মিষ্টি, আমি সব খাবো। বললো কি বিকালে ভাত বাবার কালে কোনো মিষ্টি খাসনি? দেখো আজি, ও বাচ্চা তো তাই ভুল করে ফেল। বাবার কালে এমন মিষ্টি কখনো চোখ আরো মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে হবে কি না। হলো, খাচ্ছি কেন? আমি মিষ্টি খাবো। তুমি যখন টিফিন খেলে তখন ওকে মিষ্টি দাও না? হ্যাঁ খেয়েছে, কিন্তু বেশি মিষ্টি। আর তুমি কোথায় ছিলে? আমি একটু তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম। কাঁদিস নি মা, আমি তোকে মিষ্টি দিচ্ছি। না মিষ্টি দিও না। কি হলো, তুমি খাচ্ছ কেন? ও কিছু না, আমি শুধু এটা ভাবছি আমি তোমার জীবনটা শেষ। তুমি কোন বাড়ির মেয়ে? আমি তোমার যোগ্যই না। হঠাৎ করে তুমি এসব বলছো কেন? এ বাড়ির মানুষই এতটা ভালো, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি। আমার কিচ্ছু লাগবে না গো, তোমায় পেয়ে অনেক খুশি। সালমা, সালমা, হ্যাঁ বল, তোমার এই অবস্থা হলো